গঙ্গার ধারে কলকাতার বুকে আজও দাঁড়িয়ে আছে এক চিরন্তন রহস্যময় শক্তিপীঠ, কালীঘাট মন্দির। যেন সময়ের পাতায় খোদাই হয়ে থাকা এক মহাকাব্য, যেখানে ভক্তির স্রোতে মিশে আছে ভয় আর বিস্ময়ের আবহ। জনশ্রুতি বলে দেবী সতীর ডান পায়ের আঙুল এসে পড়েছিল এই ভূমিতে। সেই থেকেই জন্ম নিয়েছে কালীঘাটের মহাশক্তিপীঠ, যেখানে মা কালী কেবল দেবী নন, তিনি হলেন শহরের প্রাণ, বাঙালির আশা ভরসা আর রুদ্র প্রেমের প্রতীক। দর্শনার্থীরা বলেন এই মন্দিরে প্রবেশ করলে চারিদিকে যেন রক্তিম আলোর আভায় ঢেকে যায়, আর মায়ের দৃষ্টিতে ভক্তরা খুঁজে পান মুক্তি, সান্ত্বনা আর অমোঘ শক্তি। কালীঘাট এ শুধু একটি তীর্থস্থান নয়, এ হলো বিশ্বাসের এক মহাসমুদ্র, যেখানে যুগ যুগ ধরে মিশে আছে লোককথা, আধ্যাত্মিক শক্তি আর শহরের জীবন সঙ্গীত। হ্যালো এভরিওয়ান, আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। আশা করছি সকলে ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। আজ তোমাদেরকে আমি শোনাবো কালীঘাট মন্দিরের ইতিহাস। যাবতীয় তথ্য আমি জোগাড় করেছি, সেইগুলোই আমি তোমাদেরকে শোনাতে চলেছি এবং আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার অ্যাকচুয়ালি খুব শরীর খারাপ করেছিল কয়েকদিন আগে, যে কারণে আমার গলা একটু ভেঙে আছে। তো আমি সেই শরীর খারাপ নিয়েও ভিডিও রেকর্ড করছি, কারণ আমি জানি তোমরা আমার ভিডিও দেখতে চাইছো, আমাকে অনেকে ফোন করছো, আমার ভালো লাগছে সেটা, এবং এই চ্যানেলটা অনেক বড় হচ্ছে আস্তে আস্তে। তোমরা আমার সাথে থাকলে এভাবেই আমরা সবাই মিলে এই পরিবারটাকে একটা বড় পরিবার করে তুলবো এবং সকলে একসাথে আমরা অনেক পৌরাণিক কাহিনী এবং পৌরাণিক কাহিনীর যে রস সেটা আস্বাদন করব। তোমরা যারা আমার সঙ্গে কথা বলতে চাও যে কোনো স্পিরিচুয়াল বিষয়ে বা যে কোনো প্রয়োজনে, যদি তোমাদের আমাকে দরকার হয়, তোমরা আমাকে 6289858577 এই নাম্বারে কল করো। আর আজকে এই ধরা গলার জন্য আমি ক্ষমা প্রার্থী। পুরো ভিডিওটা দেখো এবং অবশ্যই জানাও আমাকে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। শুরু করছি আজকের এপিসোড কালীঘাট মন্দিরের ইতিহাস। কালীঘাট মন্দির কলকাতায় একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থের পীঠদেবী দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলের রূপে পূজিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। দক্ষিণা কালীর ডান পা শিবের বক্ষস্থলে, সেই কারণে কালীর এই রূপের নাম দক্ষিণা কালী। দক্ষিণা কালীর এই রূপ নামের 3টি স্বতন্ত্র কারণ আছে। দক্ষিণ দিকের অধিপতি সূর্যনন্দন যম কালীর নামে ভীত হয়ে দিক বিদিক পলায়ন করেন, সেজন্য দেবীর দক্ষিণা কালী নাম। দ্বিতীয়ত, দক্ষিণাক্ষ পুরুষকে জয় করে বামাক্ষা পরা প্রকৃতি কালী মহামক্ষ প্রদান করেন, তাই তিনি দক্ষিণা কালী নামে পরিচিত হন। আবার কালী যেহেতু নির্গুণ পুরুষকে সৃষ্টি ও ধ্বংস করেন, সেই জন্য তিনি দক্ষিণা কালিকা নামে ত্রিজগতে আখ্যায়িত। বলা হয় বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 প্রান্তে অবস্থিত স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও শিব, আর তার মাঝেই দেবীর অবস্থান। দেবী এখানে ভৈরবী, বগলা, মাতঙ্গী, বিদ্যা, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী, চণ্ডী প্রভৃতি রূপে পূজিত হন। দীপান্বিত অমাবস্যার রাতে দেবীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়। সত্যযুগে প্রজাপতি দক্ষ স্বগৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবতা, মুনি, ঋষি, যক্ষ, কিন্নর সকলকে নিমন্ত্রণ করলেও দক্ষ আপন কন্যা সতী ও জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি। এই ঘটনা আমরা সবাই জানি। সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখেই দক্ষ শিবের নিন্দা করেন। প্রতিনিন্দা সহ্য না করতে পেরে সতী অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেন। তখন শিব ক্রুদ্ধ হয়ে সতীর শবদেহ কাঁধে নিয়ে বিধ্বংসের উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন। তাকে শান্ত করতে বিপদনাশক বিষ্ণু আপন সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেয়। সতীর খণ্ড বিখণ্ড দেহের টুকরোগুলি পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল। পৃথিবীতে পড়া মাত্রই এগুলি প্রস্তর খণ্ডে পরিণত হয়। পীঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের 4টি আঙুল পড়েছিল কালীঘাটে। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা উল্লেখ রয়েছে, সেটি আজকের কালীঘাট। এও জানা যায় যে 1100 খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গল বর্ণিত ধনপতি সওদাগর তার পুত্র শ্রীমন্তকে নিয়ে সপ্তডিঙায় চড়ে আদিগঙ্গা দিয়ে যাবার সময় এখানে পুজো দিয়েছিলেন। মুকুন্দরাম চক্রবর্তী রচিত সেই চণ্ডীমঙ্গলে এও বর্ণিত আছে যে কালীঘাট এড়াইল বেনির নন্দন, কালীঘাট গিয়া ডিঙে দিল দর্শন।
জনশ্রুতি অনুযায়ী আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যান করেছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় সে যে বেদিতে বসে ধ্যান করেছিলেন সেটি ব্রহ্মবেদী, অর্থাৎ একদা ব্রহ্মা সেখানে বসে দেবীর ধ্যান করতেন, আর দেবীর সেই অঙ্গ পাশের কালিন্দী হ্রদে রয়েছে। তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন সাধক আছেন, তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্মবেদীতে স্থাপন করা হয়। এরপর আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সঙ্গে দেখা করেন। ধারণা করা হয় কোনো দৈব বলে সেই 12 হাত লম্বা আর 2 হাত চওড়া শিলাটিকে কালীঘাটে আনা হয়েছিল। বলা হয় তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে সেই শিলাকে মাতৃরূপ দেন আর ব্রহ্মবেদীতে স্থাপন করেন। এভাবে দেবীর স্থাপনা হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ। এমত অবস্থায় এক রাতে কালিন্দী হ্রদের পাশে আত্মারাম ও ব্রহ্মানন্দ হ্রদের ভিতরের একটি স্থান থেকে আলো দেখতে পান। পরদিন ভোরে তারা সেখানে মায়ের চরণাংশ পান। এটি ছিল স্নান যাত্রার দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। এদিন আজও প্রথা মেনে বিশেষ পুজো করা হয়। 1809 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী, তার পুত্র রামলাল ও ভাতুষপুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদি গঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলেও সন্তোষ চৌধুরী সেগুলি সংস্কার করেন। বর্তমান এই মন্দিরটি 90 ফুট উঁচু। মন্দিরের উপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল ও একটি ধাতব পতাকা যাতে ওং লেখা রয়েছে। এটি নির্মাণ করতে 8 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল 30,000 টাকা। সামনে নাট মন্দির তৈরি করেন আন্দুলের জমিদার কালীনাথ রায়। গর্ভগৃহটি সুউচ্চ। পরবর্তীতে রাজস্থানী শিল্পীদের সহায়তায় এর ছাদ নতুন করে সাজানো হয়। মূল মন্দির সহ একটি ছোট ছোট মন্দিরে রাধাকৃষ্ণ, শিব প্রভৃতি দেবতা পূজিত হন। কালীঘাট মন্দিরের নিকটেই পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির। 1854 সালে তারা সিং নামে জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলের মন্দিরটি নির্মাণ করেছিলেন। শিবরাত্রি ও নীলষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যামরায়ের মন্দির। 1840 খ্রিস্টাব্দে বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডল এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে রামনবমী ও দোলযাত্রায় অনুষ্ঠিত হয়। 1862 সালে সপ্তাহের জন্য মন্দিরের অদূরেই নির্মিত হয় কেওড়াতলার মহাশ্মশান। বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই মহাশ্মশানে। কালীঘাট কালী মন্দিরের কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে বানানো। মায়ের মাথা সোনার মুকুটে শোভিত। রয়েছে সোনার তৈরি লম্বা জিভ, যেটি গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ, এবং রূপোর তৈরি 4টি হাত, যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল। সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক। 108 সোনার মুন্ডমালা দান করেছিলেন 1765 সালে পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ। এছাড়াও দেবীর মাথার উপরে সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর। মায়ের পদতলে রয়েছে 1 মণ ওজনের রূপোর শিব। পেছনে রয়েছে 25 কেজি রূপোর তৈরি নকশা করা চলচ্চিত্র। উপরে বাম হাতে আছে 2 কেজি ওজনের সোনার খড়গ। নিচের বাম হাতে আছে একটি সোনার মুন্ড। ডান দিকের 2 হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা। একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত রয়েছে। এটি কারোর সম্মুখে বের করা হয় না, আর এটি ব্রহ্মবেদীর নিচে রয়েছে। প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপূজা ও দীপান্বিতা কালী পুজোর দিনে মন্দিরে প্রচুর ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে মায়ের দর্শনের জন্য, মাকে পুজো দিয়ে নিজের জন্য শান্তি খুঁজে পাওয়ার জন্য। শুনছিলাম কালীঘাট মন্দিরের ইতিহাস। কালীঘাট মন্দিরের এই কাহিনী যেন শেষ হয় না, বরং প্রতিদিনের ভোর আর প্রতি রাতের আধারে নতুন করে শুরু হয়, যেখানে একদিকে আরতির ধ্বনি ভেসে আসে, অন্যদিকে ভক্তদের প্রার্থনা গলে মিশে যায় মায়ের চরণে। এখানে দেবী কেবল পাথরের মূর্তি নন, তিনি জীবন্ত শক্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে কালীঘাট তাই থেকে গেছে আধ্যাত্মিকতার দিশারি হিসাবে, বাঙালির প্রাণে, কলকাতার ইতিহাসে আর মানুষের অন্তরে অমর হয়ে। যদি আপনার মায়ের এই অলৌকিক মাহাত্ম্যের কাহিনী ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আমরা আরও অজানা, রহস্য
ও আধ্যাত্মিক কাহিনী খুব তাড়াতাড়ি আনছি। প্রচুর মানুষকে বলো যাতে তারা তাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে, ফেসবুক, মেসেঞ্জার সব জায়গায় লিঙ্কটা কপি করে পাঠিয়ে দাও, আর বলো সকলকে চ্যানেলটাকে রেগুলার ফলো করতে। আমি জানি তোমরা থাকলে আমরা খুব তাড়াতাড়ি এই পরিবারটাকে অনেকটা বড় পরিবার করে তুলতে পারবো, যেটা আমি চাইছি, কারণ আমরা সকলে একসাথে অনেক মানুষ তাহলে কথা বলতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।